কি আজকেও ইডলি নাকি ম্যাডাম? হ্যাঁ, আজকে আমাদের জলখাবারে ইডলি, তবে ইডলিটা একটু অন্য ধরনের। তো এটা আমি আমার পরিবারের সাথে আমি শেয়ার করার জন্য আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, তোমরা তো আমার চ্যানেলে দেখেছো অনেক রকম ইডলি দেখেছো, ইডলি রেসিপি। তো আজকে একটু অন্য আর একটা নতুন ধরনের ইডলি বানাতে চলেছি। এটা কিসের ইডলি? এটা হচ্ছে খই খই দিয়ে ইডলি বানাবো। তো লোকনাথ বাবার পুজো ছিল, তো তখন পুজোতে আনা হয়েছিল খই। তেমনি তার খাওয়া হয় না, আমি ভাবলাম খই দিয়ে দেখি না যদি করা যায় ইডলি। তো শুধু খইটা দেবো না, তার সাথে আমি সুজিও মেশাবো। দেখো বন্ধুরা, এটা কিন্তু কোনো কিছু আমি মাপ করে করিনি। দেখতে পাচ্ছ এখানে সুজি নিয়েছি। আমি কি আরো এগিয়ে যাব? ঠিক আছে, এখানে সুজি নিয়েছি। সুজিটা আমি ঢেলে দিলাম এই কাচের একটা বাটির মধ্যে। আছে দই, দইটা এক বাটি দই নিয়েছি, দইটা আমি ঢেলে দেবো। আর এইখানে আছে কুচনো লঙ্কা, কারি পাতা, ধনে পাতা। খেতে খুব ভালো হবে আশা করি। মানে ইডলি তো দেখেছই আমি এইভাবে করি, খুবই ভালো হয়। কিন্তু খইটা দিচ্ছি আর কি বলতো, চটজলদি হয়ে যায়। আর দিচ্ছি চাট মশলা, হবে পরিমাণে অল্প অল্প করে দেবো, কারণ দই টক দইটা পড়েছে তো। আর দেবো গোলমরিচের গুঁড়ো, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু দিচ্ছি নুন, এই দেখো নুন। আর একটু অল্প করে চিনি দিচ্ছি, বেশি না। তোমরা না দিলেও পারো, আমার বেশ ভালো লাগে এর মধ্যে, এই জন্য। তো এইটা কি করব বন্ধুরা, দেখো জল ছাড়া কিন্তু আমি মেখে রেখে দিচ্ছি, 10 মিনিট রেস্টে রাখবো। এই অবসরে আমি কি করব, এই যে 10 মিনিট যে রেস্টে থাকবে, এক বাটি খই দেখছো, এই খইটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, চলে যেও না প্লিজ। হ্যাঁ, দেখো খুব ভালো লাগবে। চলো, আমি খইটাকে এই যে মিক্সিতে করে এনেছি এইভাবেই। খুব একটা যে পুরো যে মিহি করেছি তা না, দেখো এই যে এই কিছু কিছু গোটা গোটাও আছে, তাতে কোনো সমস্যা হবে না আমার মনে হয়। দেখো এটা তো কিন্তু প্রথম বানাচ্ছি, বললাম না খইটা বেঁচে গেছে, কি করব বলো। এই যে দেখছো মিশ্রণটা বন্ধুরা, এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দেবো। এই যে এইভাবে দেখাবো, তাহলে দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা, এই এখন আর দিচ্ছি না, এখানটা রেখে দিই। দেখি যদি মনে হয় যে আর একটু লাগবে তখন আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই যে খই দিয়ে করলাম তো একটু টেনে নিল, মনে হচ্ছে আর একটু দইয়ের প্রয়োজন, কিন্তু আমার কাছে তার দই নেই। তার জন্য আমি কি করব, একটু জল দেবো, তাতে কিন্তু টেস্ট নষ্ট হবে না। এই যে একটু জল দিয়ে নিচ্ছি, এই একটু সামান্য, বেশি দেবো না কিন্তু। এই দেখো তোমরা দেখো, সামান্য বেকিং সোডা। এটাকে মাখিয়ে নিয়ে আমি হাতার সাহায্যে করে দিই। তোমরা তো আমার পরিবারে যারা পুরনো সদস্য তারা তো জানোই আমার এরকম ইডলি মেকার আছে। তো আমি আর অন্য কিছু ইউজ করি না, নেইও সেই রকম, আমার এইটাই আছে বলে আর অন্য কিছু নেই, কিনিনি। তো এর মধ্যে আমি কি করেছি, একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তোমরা সাদা তেলও করতে পারো, আমার হাতের কাছে ঘি রয়েছে, ঘিটা করে নিয়েছি, তাতে একটু টেস্টটা একটু ভালো হবে। তো এইভাবে আমি এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, কারি পাতার যে একটা গন্ধ কি ভালো লাগে না, কি বলবো। একটা হয়ে গেল, এটার মধ্যে তো ঘি ব্রাশ করে নিয়েছি, আর একটার মধ্যে আমি ব্রাশ করছি, তোমাদের দেখাবো বলেই আমি এটা করিনি। এই দেখো, এই দিয়ে আর একটু করে দিয়ে এটা 3 মিনিট দিলেই হয়ে যাবে, তাই না রে বল? 3 মিনিট দিলে হবে না? আমি কিন্তু মাঝে মধ্যেই আমাদের জল খাবারের জানো তো ইডলি বানাই, সেটা নানান ভাবে নানান রকম। একটু দেখবে আমার চ্যানেলে শসা দিয়েও বানিয়েছি, সবাই খুব প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে, এটা খেতেও খুব ভালো হয়েছিল। কি করব বলো বন্ধুরা, ঘরে যা থাকে সেটা দিয়েই করে নিই, এবং সেইটাই আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম,
এবার চলো মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। এই এই এবার সুইচটাকে অন করে দিলাম, ঠিক করে দিয়ে দিই আমি। এটাই দিই বন্ধুরা আজকে প্রথম, তো দেখি বের করে নিয়ে তারপরে দেখবো কিরকম। আর তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে আমার ডান চোখে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ডান চোখটা একদম পুরো ব্লাইন্ড হয়ে গেছে, মানে রেটিনা পুরো ডিটাচ। 4-5টা অপারেশন পরেও আমি দৃষ্টিশক্তি ফিরে পাইনি। তো আমার একটু কাজকর্ম করতে একটু অসুবিধা হয়, এবং তোমাদের সাথে দেখবে কথা বলতে বলতে চোখটা বন্ধ হয়ে যায়, তার কোনো সময় গান করলেও চোখ বন্ধ হয়ে যায়। তাই আশা করি তোমরা একটু মানিয়ে নেবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে। আছে বন্ধুরা, আমি সুইচটাকে অফ করে দিলাম। এবার দেখি ফুল যা সিমসিম। তার থেকেও বড় কথা এইটা, এই চলে এসো। এবার পুরো পারফেক্ট, পুরো দেখো। গরম তো, আমি একটা চামচের সাথে সব কটা পাচ্ছি না বন্ধুরা, একটা আমি জাস্ট উঠে দেখাচ্ছি। বাবারে, এই দেখো। আচ্ছা দেখি সবগুলো যদি পারি উঠাই, মানে 4টে, এখানে 4টে আছে, 4টেই যদি পারি। দেখতেই খুব ভালো লাগে, খেতে তো ভালো হবেই। এই দেখো একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি। এটা আমি না সাম্বার টাম্বার চাটনি কিছুই করি না, গরম তো টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, টমেটো সস দিয়ে খেয়ে নিই। দারুণ হয়েছে বন্ধুরা, আমি প্রথম করলাম, খই দিয়ে ভাবলাম কেমন হবে কি জানি, কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়েছে। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবে, তাহলে সব ভিডিও তোমাদের কাছে চলে যাবে। টাটা।